2025 তো দেখতে দেখতেই চলে গেল, এবার 2026টাকে ওয়েস্ট করিয়েন না। বর্তমানে এই সময়টাতে যেখানে প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু করছে, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতেছে, সেখানে আপনি কেন পিছিয়ে থাকবেন? বর্তমান সময়ে ব্যাচেলর পয়েন্টের এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ট্রেন্ডিং এ রয়েছে। ভাইয়া আলে রিহেব করার পর ব্যাগ ছাড়িয়ে দিচ্ছেন, আরেকদিনের লাই চলেন না দিবেন এসা করি, একদিন লাই কোনো সমস্যা কিয়া? আপনার তো মাসাল্লাহ এখনো কত জোয়ান, একটা বাচ্চা লুয়ে না দৌড়া বলে ডাক্তার দেখান। ও গো, আপনার দেখে শর্মাইতাছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ব্যাচেলর পয়েন্টের কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে হয়, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যেই। এছাড়াও এই একই প্রসেস অনুসরণ করে আপনি কিন্তু বিভিন্ন মুভি ক্লিপও এইরকম অ্যানিমেশন ভিডিওতে তৈরি করে ফেলতে পারবেন। আমি এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো কম্পিউটার স্ক্রিনে, যেন স্ক্রিনটা বড় হয়। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস বিগিন দিস ভিডিও। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো কম্পিউটারে, তবে আপনি চাইলে কিন্তু এই কাজটা মোবাইলেও করতে পারবেন। কয়েকটা স্টেপে আমরা এই কাজটা সম্পূর্ণ করব। প্রথমত আমরা যে ক্লিপটাকে কার্টুনে তৈরি করতে চাচ্ছি সেখান থেকে কিছু স্ক্রিনশট নিয়ে নেব। লাইক আমার কাছে হবে ব্যাচেলার পয়েন্ট, এই জন্য আমি ইউটিউব থেকে ব্যাচেলার পয়েন্টের একটা এপিসোড অন করে নিলাম। এবার এখান থেকে আলাদা আলাদা কয়েকটা পার্টের স্ক্রিনশট নিয়ে নিব। যেমন এখানে যে কথোপকথনগুলো হচ্ছে তার প্রত্যেকটা সিনের আমি আলাদা আলাদা করে একটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি আলাদা আলাদা করে একটা একটা স্ক্রিনশট নিয়েছি কারণ একটা স্ক্রিনশট দিয়েই কয়েকটা ক্লিপ তৈরি করা যাবে। আমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। এবার এই যে ভিডিওটা, এটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ভয়েস ওভারের জন্য। তারপর ইমেজ টু কার্টুন এই ওয়েবসাইটটিতে চলে যাব। এইখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে পাবেন আপলোড ইমেজ। আপলোড ইমেজে ট্যাপ করে আপনার যে ইমেজগুলো রয়েছে, যেগুলো আপনাকে কার্টুনে রূপান্তর করতে হবে, সেই ইমেজগুলো একটা একটা করে সবগুলো করে নিন। যেমন প্রথমের একটা ইমেজ এখানে আপলোড করে দিন। তারপর এখান থেকে পিক্সারে ট্যাপ করুন। এইখানে পাবেন অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিওটা 16:9 দিয়ে কনভার্ট টু কার্টুনে ট্যাপ করলেই আপনার ইমেজটা 5 সেকেন্ডের মধ্যে কার্টুনে কনভার্ট হয়ে যাবে। উপরে পাবেন ডাউনলোডে ট্যাপ করে আপনার ইমেজটাকে ডাউনলোড করে নিন। এবার এখান থেকে ডিলিট অপশনে ট্যাপ করে এই ইমেজটাকে ডিলিট করে আবার আপলোড ইমেজে ট্যাপ করে আপনার দ্বিতীয় ইমেজটাকে এখানে আপলোড করে এটাকেও কার্টুনে তৈরি করে নিন। এভাবে আপনার যতগুলো ইমেজ রয়েছে সবগুলোকে কার্টুনে রূপান্তর করে নিন। আমার যতগুলো ইমেজ রয়েছে সবগুলোকে আমি ঠিক এইরকমভাবে কার্টুনে কনভার্ট করে নিচ্ছি। আমার সবগুলো ইমেজ কার্টুনে আমি রূপান্তর করে ফেলেছি, যেমনটা দেখতেই পারতেছেন। এবার এগুলো থেকে আমাদেরকে ভিডিও করতে হবে। আমরা ভিডিও বানাবো তার আগে আমাদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। এর জন্য আমরা গুগলে গিয়ে এইখানে লিখে দেব আন্ডার ওয়াটার অবজেক্ট রিমুভার এবং ফটো রুম, এই ওয়েবসাইটটাতে চলে যাব। এইখানে সিলেক্ট পিকচারে ট্যাপ করে আপনার যে কোনো একটা ইমেজ এখানে আপলোড করে দিন। এবার এইখানে যে ওয়াটারমার্কগুলো রয়েছে বা লেখাগুলো রয়েছে এগুলো মোছার জন্য জাস্ট এই জিনিসটা সিলেক্ট করেন। সুন্দর মতো কিন্তু এই লেখাটা রিমুভ হয়ে গিয়েছে। এবার এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নিন। সেমভাবে আপনি চাইলে আপনার সবগুলো ইমেজে এই কাজটা করতে পারেন। এবার আমাদের এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। এই জন্য আমরা চলে যাব গ্রোক এআই এ। এখানে এসে প্রথমেই সেটিংসে চলে যাব, বিহেভিয়ারে গিয়ে নিচের দিক থেকে এনেবল অটোমেটিক ভিডিও জেনারেটর এটা অফ করে দেব। এতে করে অটোমেটিক ভিডিও কিন্তু জেনারেট হবে না। এটা ক্লোজ করে দিয়ে এবং এখান থেকে চলে আসতে হবে ইমেজিনে। তারপর এইখানে ট্যাপ করলে আপনি পাবেন ইমেজ এবং ভিডিও। আমার এখানে ভিডিও কিন্তু অলরেডি সিলেক্ট করা রয়েছে, ভিডিওই থাকবে। এবং এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা আপনি 16:9 দিয়ে নেবেন। তারপর এইখানে ট্যাপ করে আপনার প্রথম ইমেজটা এখানে আপলোড করে দিন। এবার আপনার প্রথম ডায়লগটা কি ছিল সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যেমন আমাদের প্রথম ডায়লগটা ছিল এইরকম, যা হয়েছে ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। যা হয়েছে ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। হাওয়াই এই ডায়লগটা দিচ্ছিল আর এটাই আমাদেরকে এখানে বাংলাতে সুন্দর মতো লিখে দিলাম। এবার সেন্ড করে দিতে হবে। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। একটু অপেক্ষা করে নিতে হবে। যা হইছে ভালো হইছে, আমি খুশি হইছি। এটা ছিল আমাদের প্রথম ভিডিও। ভয়েস ওভার নিয়ে টেনশন করবেন না, ভয়েস ওভার কিন্তু আমরা পরবর্তীতে আবার ঠিক করব। এখানে কয়েকটা রেডি হয়েছে কিন্তু আমি সবগুলো চেক করে এটাই আমার ভালো মনে হচ্ছে। আর এটা আমাদেরকে এখন ডাউনলোড করতে হবে। এই জন্য এখানে ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোডে ট্যাপ করে আমরা এখান থেকে এই ভিডিওটাকে কিন্তু ডাউনলোড করে নেব। এবার আমাদের আবার ব্যাকে আসতে হবে এবং আবার এইখান থেকে
আমরা দ্বিতীয় ইমেজটাকে এখানে আপলোড করে দেব। এবার আমাদের দেখতে হবে যে দ্বিতীয় ইমেজের ডায়লগটা কি ছিল। মিয়া আপনি খুশি হইতেছেন কি নাই? আর দামি পাশা ভাইয়ের একটা তাকানোর লুক, সেটা আমরা পরবর্তীতে নিয়ে নিব। আর পরবর্তীতে ছিল জাকিরের একটা ডায়লগ, এই জন্য আমি জাকিরের ছবিটাকে এখানে আপলোড করে দিই। এখানে ডায়লগটা ছিল অনেকটা এইরকম, এই নিয়ে আপনি খুশি হইতেছেন কিল্লাই, আর দামি ফোন চলে গেছে, আপনারও তো কম দামি ফোন চলে গেছে। সো এই জিনিসটা আমি এখানে লিখে দিলাম, এবার এটাকেও সেন্ড করে দিলাম। এখানে নেই সারি হয়েছে, এই নিয়ে আপনারা গোয়েন কি পুরো আধার কোনটা আপনার বিষয় ঠিক আছে, আপনার দুবারে আপনার বোঝা এবার আপনার এই ভিডিওটাকেও এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এইভাবে আপনার যতগুলো ইমেজ রয়েছে সবগুলোকে ভিডিওতে কনভার্ট করে নিন। আপনি আপনার প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিন, যেমনটা আমি করতেছি। আর আপনারা প্রত্যেকটা ডায়লগ বাংলাতে লিখে দিবেন। আর আপনারা ইমেজ থেকে যে ভিডিওগুলো তৈরি করতেছেন, এটা যদি প্রথমবারে প্রপারলি না আসে তাহলে একই ভিডিও কিন্তু দ্বিতীয়বার রেডিওতে ট্যাপ করে দ্বিতীয়বার করে নেবেন, তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে। আমাদের প্রত্যেকটা ইমেজ ভিডিওতে কনভার্ট করা হয়ে গেলে এবার যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপস আমরা ওপেন করে নেব। মোবাইল ইউজার হলে আপনি ক্যাপকাট অথবা ইনশট যে কোনো একটা ওপেন করলেই হবে। এবার এডিটিং অ্যাপসে আপনার প্রত্যেকটা ভিডিওকে ইম্পোর্ট করে নিন, যে ভিডিওগুলোকে আপনি জেনারেট করলেন মাত্রই। এরপর ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, যে মেইন ভিডিওটা, ওই মেইন ভিডিওর যে ভয়েস ওভারগুলো সেগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। এই জন্য টাইমলাইন থেকে ভিডিওটাতে ট্যাপ করে এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ট্যাপ করব। অডিওটা আলাদা হয়ে যাবে, ভিডিওটা রিমুভ করে দেবো আমরা এখান থেকে। এবার আমরা শুনে নেব কোথা থেকে আমরা অডিওটা রাখতে যাচ্ছি। লাইক আমারটা হচ্ছে এখান থেকে আমি এই অডিওটা রাখবো, এই জন্য আমি এর আগের অংশটুকু সম্পূর্ণরূপে ডিলিট করে দেব। এইবার এই ভয়েস অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা সিন এখানে অ্যাড করে নিতে হবে। যা হয়েছে ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আর অবশ্যই গ্রক এআই দিয়ে যে ভিডিওগুলো আমরা তৈরি করেছি এইগুলো টাইমলাইনে আনলে প্রথমেই এটার সাউন্ডটা মিউট করে নিতে হবে আপনাকে। মিয়া আপনি খুশি হইতেছেন কি নাই? আর দামি ফোন চলে গেছে। এভাবে প্রত্যেকটা সিন বাই সিন ভয়েস অনুযায়ী আপনার ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করে দিন। প্রয়োজনীয় ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে বা কমিয়ে দিন, যেন আপনার ভয়েসের সাথে সবকিছু পারফেক্টলি মিলে যায়। আমি প্রত্যেকটা ভয়েসের সাথে বা প্রত্যেকটা ডায়লগের সাথে যে ডায়লগটা দিচ্ছে তার ফুটেজটা আমি অ্যাড করে দিচ্ছি। প্রয়োজনে একটা ফুটেজ আমি একাধিকবার ইউজ করতেছি, এতে করে কিন্তু কোনো সমস্যা নেই। এভাবে করে আমি আমার সম্পূর্ণ ভিডিওটাকে এডিট কমপ্লিট করে নিলাম। এবার আমাদের নিচের যে অডিওটা, মেইন অডিওটা, সেটা সম্পূর্ণ সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে একটু নিচের দিকে এসে সেপারেট অডিওতে ট্যাপ করে দিতে হবে। সেপারেট অডিওতে ক্লিক করে এখান থেকে রিমুভ ভোকালে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই করে দেব। এতে করে আমাদের অডিওর যে মিউজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর অডিওর মিউজিক রিমুভ হয়ে গেলে আমাদের কিন্তু কপিরাইটের যে ঝামেলাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। এটা হয়ে গেলে ভয়েস চেঞ্জারে যাব এবং এখান থেকে একটা ভয়েস চেঞ্জার ক্যারেক্টার সিলেক্ট করে নেব। যা হয়েছে ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। এইবার আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। এই জন্য আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারেন, অথবা ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে নিয়ে আসবেন এবং এটা ভিডিও শেষ পর্যন্ত রেখে বাকি অংশটুকু রিমুভ করে দিবেন এবং মিউজিকটার সাউন্ডটা কিছুটা কমিয়ে দিবেন। ভালো করে শুনে নেবেন, মিউজিকটা অ্যাড করার পর ভয়েসগুলো যেন খুব সুন্দরভাবে বোঝা যায়। বাস, এবার সবকিছু হয়ে গেলে এই ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে ফেলুন। এক্সপোর্ট করার পর এবার এই ভিডিওটাকে আপনি যেখানে ইচ্ছা তাতে কিন্তু ইউজ করতে পারেন। ইউটিউবে আপলোড করতে পারেন, ফেসবুকে আপলোড করতে পারেন, কোনো ধরনের ইস্যু কিন্তু হবে না। এবং এইরকম ভিডিও কিন্তু অসংখ্য মানুষ প্রতিনিয়ত আপলোড করছে। সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মনের প্রশ্নটা জানাতে পারেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।